আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালবেলা এখন তো 5:30 বাজতেছে। ফজরের নামাজ শেষ করে তো আমি ছাদের উপরে আসছি। তো এখনও কিন্তু হালকা অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে পাখি এবং কাক ডাকতেছে। তা আমি ওই কাকের এবং পাখির শব্দটাও রেখেছি আপনাদেরকে শোনাবার জন্য। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর মেহেদির কাছে কিন্তু অনেক চড়ুই পাখি আসে। আমি সকালবেলাও আসি এবং বিকেলেও আসি, তো প্রায় সময় দেখতে পাই। আর এই যে এগুলো হচ্ছে টক পাতা, হয়তো আপনারা চিনেন। ওইখানে ফুলের সাথে যে গোটাগুলো ধরে, তো এগুলো কিন্তু অনেকে রান্না করে খায়। তো আমার শ্বশুরবাড়িতে ওরাও রান্না করে। তো পাতা যেহেতু নাই, এখন কিন্তু অনেকটাই গোটা হয়েছে দেখলাম। আর এই যে আমার পুঁইশাক গাছে নতুন পাতার সাথে বিচিও, তো বিচিগুলো কিন্তু এখনও তেমন একটা লাল হয়নি, মাত্র ফুল হয়ে আসছে দেখলাম। তো যাই হোক, এগুলো কিন্তু ভালো লাগে খেতে। তো ফজরের নামাজ শেষ করে ছাদে গেলাম, এরপরে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করার পর এখন প্রায় 10:30 বাজতেছে। তো এখানে যে অনেকগুলাই কাঁচা বাজার আনা হয়েছে। তো আজকে থাম্বনেল দেখে হয়তো অনেকে ভাবছেন আমি কি নিয়ে কথা বলবো। তো ইউটিউবে দেখি অনেক আপুরা শুধু বলে যে সঞ্চয় করতেছি, সঞ্চয় কিভাবে করে, এগুলো নিয়ে বেশিরভাগ ভিডিও করতেছে। তো আমি বলতেছি যে জিনিসের এত দাম যে বলার বাইরে। যে কোনো জিনিসে, যে কোনো প্রতিটা সব কিছুতেই অনেক দাম, সেটা তো আমরা কম বেশি জানি। তো কিভাবে সঞ্চয় করা হয় সেটা আমি জানি না। তবে এইখানে দেখুন, বাজার কিন্তু অল্প আর টাকা কিন্তু অনেকগুলোই গেছে। তো গরুর মাংস কিন্তু 900 টাকা কেজি, আর সিনার মাংস যেটা, ওইটাও 800 টাকা। তো আমরা তো প্রায় সময় কম বেশ আমাদের ভালো মন্দ খাওয়া হয়। তো কিভাবে সঞ্চয় করে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এখানে যেহেতু বাজারগুলো দেখতেছেন, এখানে প্রায় 3000 টাকার মতোই চলে আসছে এখানে বাজার। তো যেহেতু সংসারটা আমি চালাই, বাজারও আমি করি, কিন্তু এমন দাম যে কি আর বলবো। শুধু ইউটিউবে বলে যে সঞ্চয় করতেছি, এত টাকা জমাচ্ছি, এত টাকা রাখতেছি, কিভাবে করতেছে তা আমি বুঝতে পারতেছি না এবং আমার চিন্তা ধারণার বাহিরে। তো এখানে সবজিও অনেক দাম। তো যাই হোক, ডিম হয়তো বা আগে ছিল 27-28 টাকা করে, এখন 26 টাকা যেহেতু জোড়া। তো 1 ডজন নিলাম 150 টাকা দিয়ে। আর গরুর মাংস এখানে 1500 টাকার মতো চলে আসছে। এখানে মাছ, ছোট মাছ, তারপরে লইট্টা মাছও আছে। তো বলবো কি, আসলে জানেন, যেটা খেতে ইচ্ছা করবে সেটা তো অবশ্যই খেতেই হবে, যেটা প্রয়োজন সেটা তো লাগবে। তো কিভাবে টাকা জমাবো সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ টাকা জমানোর কোনো প্রয়োজন মনে করতেছি না আমি এই মুহূর্তে। যেহেতু এত কিছু দাম, তাহলে কিভাবে আমরা জমাবো? আর ইউটিউবে তো এখন প্রায় সবাই বলে। তো 100 টাকাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই 3000 টাকার থেকে 100 টাকা ফেরত আসছে। তো 100 টাকা এটা আমি কিন্তু ব্যাংকে রেখে দিচ্ছি, মাটির ব্যাংকে। এটাই হচ্ছে আমার সঞ্চয়। তো অনেকে বলে যে এত টাকা সঞ্চয় করতেছি, এত টাকা জমাচ্ছি, সেটা আমি বুঝতে পারতেছি না কিভাবে। তো কী আর করব, আমরা যেহেতু মানুষ, আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে। আর
নিজেকে কষ্ট দিয়ে টাকা জমানোর মন মানসিকতা কিন্তু আমাদের নেই। জানি না কার কেমন, সেটাই যেটা খেতে ইচ্ছে করবে সেটা খেয়ে ফেলি, আর সংসারে যেটা লাগবে সেটা নিশ্চয়ই আনি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিছি হাতে মেখে। তো এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, আর আলু হচ্ছে কেজি 75 টাকা করে। তো দেখুন আপনারা মানুষ কিভাবে টাকা জমায়, সেটাই আমি সেদিন ভাবতেছি যে ইউটিউবে সবাই দেখি এখন সঞ্চয় করে, কিভাবে সঞ্চয় করে সেটা যদি জানতে পারতাম হয়তো না খেয়ে থেকেও সঞ্চয় করতে পারতাম। তো এদিকে আমি খাবার পানি সিদ্ধ করে নিব, যেহেতু খাবার পানি ফুটিয়ে খাই। তো এখানে 1 কলসি পানি ফুটানোর জন্য বসিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে আমি মাংসটা রান্না করে ফেলছি, আর পোলাওটাও বসিয়ে দিলাম যেহেতু শুক্রবার। তো এখানে এসে আমি আপুদেরকে বলছি, আমার কথা কেউ কিছু মনে করবেন না প্লিজ। শুধু ইউটিউবে দেখি সবাই টাকা জমাচ্ছে, তা আমি নিজে যেহেতু বাজার করি, আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তো সংসারটা তো আমার থেকেই চালাতে হয়। সেজন্য বলছি, যাদের সংসারে 4-5 জন মানুষ আছে তাদেরও কিন্তু একই সেম দামে জিনিস আনতে হয়। যাদের সংসারে 2 জন আছে তাদেরও কিন্তু সেম দামে জিনিস আনতে হয়। তো এটা হচ্ছে আমার কথা। প্লিজ আমার কথা কেউ ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে কথা বলতে বলতে আমার মাংসটা কষিয়ে নিলাম এদিকে। তো রান্নাটা শেষ করব, গরুর মাংস দিয়ে আলু রান্না করতেছি। আগে হয়তো টাকা জমানোর একটা ইচ্ছে ছিল, যেহেতু তখন জিনিসের দাম অনেকটাই কম ছিল সেজন্য। তো এখানে আমি গরম পানি করে মাংসতে দিয়ে দিলাম যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কষানোর সাথে কিন্তু অনেকটাই মাংসই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি। তো আমি অনেকটাই রান্না করে ফেলছি অফ ক্যামেরাতে। এই যে পোলাও হয়ে গেছে, তারপর গরুর মাংস দুপুরে খাওয়া দাওয়া করব। তো সেই সঙ্গে আমি সালাদও কেটে নিলাম। এই যে এখানে সালাদ কিন্তু আমি পুরোটাই মাখি নাই, যেহেতু অনেক আগে আমি এগুলা রেডি করে রাখছি। লবণ দিয়ে মেখে ফেললে কিন্তু পানি উঠে যেত সেজন্য। তো টমেটোও কিন্তু 120 টাকা, এবং শসাও সেটাও তো দাম। আর এখানে সাথে আচার নিয়ে নিছি 60 টাকা কেজি। আপনার ক্ষীরা যেটা বলে, অনেকে শসা বলে, সেটাই। তো এটাই আমার কথা ছিল আজকে, যে অনেক আপুরা বলে যে সঞ্চয় করতেছি। তা আমি ভাবলাম যে মানুষ কিভাবে সঞ্চয় করে সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো গরু মাংস রান্নাটা কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং পোলাও। তো উপরে আমি কিছু কিশমিশ আর বেরেস্তা দিয়ে দিলাম। তো এগুলো এখন লবণ দিয়ে মেখে নিব সালাদগুলো কিছুটা, যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। এখানে কিছু শীতের জিনিসপত্র নামিয়ে নিছি, যেহেতু এখনও মোটামুটি চট্টগ্রামে তেমন একটা শীত আসে নাই, কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা লাগে। সেজন্য ভাবলাম কম্বল আর যেগুলা আছে, এই যে লোশন মেভিল, ওগুলো নামিয়ে নিছি। তো দিনে কিন্তু অনেকটাই রোদ, তারপর গরমও লাগে, কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা লাগে সেজন্য। তো মশারিটাও আমি নামিয়ে নিছি। এরপরে কম্বল এগুলো কিন্তু গেছে বার ধুয়ে রেখে দিছি। আর এই যে কম্বল, এটা তো গেছে বার দেশের বাইরের থেকে আনা হয়েছে, যেহেতু আমি ওইখানে ছিলাম। তো এটা তো আর ধোয়া হয় না, এটা কিন্তু মার্কেটের থেকেই নিয়ে আসছি। তো এগুলো একটু রোদে দিব যদি সময় পাই। তো কম্বলগুলো কিন্তু তেমন একটা ভারী টাইপের না, একটু পাতলা টাইপের, যেহেতু এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে, এমনিতেই চলবে এগুলা। তো এই যে শীতের প্রস্তুতি, ইউটিউবের আপুরা দেখতেছি সবাই সব কিছু নামিয়ে নিচ্ছে
বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো আমিও নামিয়ে নিলাম এগুলা সময় সুযোগ বুঝে। তো এরপরে কাঁথাগুলো আমি ধুয়ে নিছি, এগুলো কিন্তু এতদিন ব্যবহার করা হতো, এখন রেখে দিব। আর মশারিটা আমি এই যে কুশন কভারে নিয়ে তারপর খাটের পাশে রেখে দিব, দেখতেও সুন্দর লাগবে সেজন্য, আর ময়লাটাও কিন্তু কম হবে। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে, এখানে আমি তালের পিঠা বানাবো আজকে। তো চাউলের গুঁড়ির সাথে নারকেল কোরানো দিয়ে দিব কিছু, এরপরে তাল। আর তাল এগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রাখছিলাম ডিপ ফ্রিজে। তো তালটা কিন্তু অনেকটাই মিষ্টি, তো তিতা নেই কিন্তু। আমি এখানে প্রয়োজন মতো কোরানো নারকেল দিয়ে দিলাম, তারপরে তালও দিয়ে দিছি, এরপরে কয়েক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তো আমি চিনিও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পানি দিব না, পুরো চালের গুঁড়িটা মেখে নিব তালের রস দিয়ে। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিছি সামান্য একটু। তো এটা মেখে নিয়ে আমি মেখে রেখে দিব কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। তবে কিছু তালের রস দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসছি আমি রান্নাঘরে, এই যে তালের বড়া বানাবো। এখানে তেলটা গরম করে নিয়ে আমি চুলার তাপটা মিডিয়াম করে রাখছি। তো অনেকে কিন্তু হাত দিয়ে দেয়, আবার অনেকে চামচ দিয়ে দেয়, আমি চামচ দিয়ে দিচ্ছি, হাতে দিলাম না, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরতে হয় সেজন্য। তো এগুলো আমি ভেজে নিব। যে এখানে ভাজা হয়ে গেছে, একটু লাল করে নিছি। আর এই যে কাঠিটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে নিয়ে। তো যাই হোক, আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি কয়েকটা কাঠিতে নিয়ে উঠে নিচ্ছি তেলের থেকে। তো আমার যে তালের বড়া এগুলো বানানো হয়ে গেছে, আজকে বিকেলের নাস্তা এগুলা। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু অনেকটাই নরম আর উপরে কিন্তু অনেকটাই মচমচা। তা আমি কিন্তু আর বানাই নাই, এই প্রথম বানাইছি, যেহেতু সময় পাওয়া যায় না সেজন্য। তো অনেক মজা হয়েছে। তো চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছে তালের বড়াটা। তো ভিডিওর এই মুহূর্তে এসে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সকালের আবহাওয়া দিয়ে ভিডিওটা শুরু করছি, আর বিকেলের আবহাওয়া দিয়ে শেষ করব। দেখুন আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। তো যাই হোক, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।